মিসবাহুন। মিসবাহুন। আমাদের অনেক ভাই অভিযোগ করেছেন যে কায়দা পড়তে পারে, মানে আরবি শব্দগুলো পড়তে পারেন না। দুইটা ভাই, একটা হচ্ছে যে এক ভাই তো নক করেই বলছে, ওই ভাই আরো যে ভাই আছেন অনুগ্রহ করে উনিও নক করে রাখেন। বলেন উস্তাদ। স্যার আজকে তো আমি নতুন ঢুকছি, আমি তো এই আচ্ছা জিরো আচ্ছা, লেভেলে আছি আপনার একদম। বিষয়টা আমার মনে আছে, বাকি আপনি যেটা প্রোফাইলে দিয়েছেন ওটা চেঞ্জ করেন, নাহলে তো আমি ভয় পাবো আপনাকে। আমি কালকে আজকে তো ক্লাসে ঢুকে গেছি, কালকে ইনশাআল্লাহ আমি চেঞ্জ করে ফেলবো। আচ্ছা ওস্তাদ, সুন্দর একটা দিয়েন। হ্যাঁ, পুরো তো মনে হচ্ছে জম্বি খেয়ে টেয়ে ফেলবেন। অপারেশন ব্ল্যাক। রাগ করছেন ওস্তাদ? জি। আচ্ছা, রাগ করলেও কিছু করার নেই। রাগ করার কিছু না, আমি অবশ্যই কালকে চেঞ্জ করে ফেলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই যে আমাদের আলিমুজ্জামান, ঠিক আছে, ওনার মতো ছবি তুলবেন। সুন্দর হয়েছে আমার। আচ্ছা আচ্ছা, তো আমরা মোটামুটি সবাই এসে গেছি, আমাদের ক্লাস রেকর্ডিং চলতেছে। আর যারা নতুন আসছেন, আজকে যুক্ত হয়েছেন, তাদের জন্য বা সবার জন্যই পিছনের পড়াগুলো আমি আরেকবার একটু বলে দিব। আচ্ছা, সবাইকে আমার কথা স্পষ্ট শুনতে পান? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো এখন আমরা সবাই 10 বার রব্বি জিদনি আইলমা পড়ি, তারপর আমরা পড়াটা শুরু করি। زدني علما رب زدني علما. সবার পড়া হয়েছে? জি জি হুজুর। আচ্ছা, তো বিষয় হচ্ছে যেটা, সবাই বলবেন বাতি আরবি কি? মিসবাহুন। মিসবাহুন। সবাই কিন্তু বলেন নাই। খাট আরবি কি? মিসবাহুন। 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 খাট আরবি কি? সারিরুন। 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 আচ্ছা, এরপরে বলেন দেয়াল আরবি কি? জিদারুন। মাশাআল্লাহ। তারপর আলিমুজ্জামান বলেন। দরজা আরবি কি? বাব। বাবুন। আচ্ছা, মাশাআল্লাহ, বেশ ভালো। চেয়ার আরবি কি বলেন তো, একজন বলেন, কে পারবেন? কুরসিয়ুন। 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 চেয়ার আরবি কুরসিয়ুন। আচ্ছা, তো আমরা আবার একটু 5 মিনিট পিছনে, মানে গতকালকে ক্লাসে চলে যাই। যে বিষয় হচ্ছে, আরবি ভাষার মূল হচ্ছে শব্দার্থ, বা যে কোনো ভাষারই মূল হচ্ছে শব্দার্থ। শব্দার্থ হচ্ছে একটা যে কোনো ভাষার 50 ভাগ। আপনি যদি শব্দার্থ না জানেন, তাহলে দেখবেন যে ভাষার কোনো কিছুই বুঝবেন না, যত গ্রামার জানেন, যত কিছুই জানেন। তো এই কারণে আমরা যখন শব্দার্থগুলো কি করব, একদম ভালো করে পড়ে আসব। যেমন আমরা গত ক্লাসে 8টা শব্দার্থ মুখস্থ করছিলাম আমাদের, এবং সামনের 8টা শব্দার্থ কি ছিল, 10টা নাকি 8টা? 8টাই, 8টা শব্দার্থ মুখস্থ ছিল। এই 8টা শব্দার্থকে আমরা সবাই মুখস্থ করছি। জি জি। আচ্ছা, যে যে মুখস্থ করছেন রাইজ হ্যান্ড উঠান, মানে হাত উঠান। এই যে মাত্র কয়েকজন, 1 2 3 4 5 6 7 8। রেহানা পারভিন, আপনি সত্যি মুখস্থ করছেন নাকি রোগীর ডাক্তার, মানে রোগীর হাত দেখতে গিয়ে হাত তুলে ফেলছেন? না, জি জি, আসসালামু আলাইকুম হুজুর, মুখস্থ করেছি হুজুর। এবারে শব্দগুলো বেশ কঠিন। না না, এভাবে বললেন না কঠিন আপনার কাছে, শব্দার্থগুলো অনেক সহজ, ঠিক আছে? এই শব্দার্থগুলো প্রথমবারের তুলনায় না না, একদম সহজ। আপনি প্রথমবার 8টা শব্দার্থ মুখস্থ করে ফেলছেন ক্লাসে বসে, এরপর আবার কঠিন আছে নাকি ডাক্তার সাহেব?
এটা সহজ, বুঝতে পারছেন? একদম জি সহজ। আপনি যদি মনে করেন যে এটা কঠিন, তাহলে তো এটা আপনার মাথার উপর আরো চেপে বসবে। আপনি তো সমস্ত বিষয়ে আমার থেকে আরো বেশি জানেন, তাই না? মাথায় ঢোকাতে গিয়েই তো টের পেলাম যে বেশ কঠিন কঠিন লাগছে। আপনি যে যে ওষুধের নাম জানেন, আমার মনে হয় না যে এগুলোর সামনে কঠিন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না, অবশ্যই ইনশাআল্লাহ অর্থ যদি আল্লাহ তাআলা চান। এটা কঠিন না, এটা সহজই। আচ্ছা, তো আমাদের মাত্র 13 জন ভাই পড়া পারেন 29 জন থেকে। 29 জন আছেন এখন ক্লাসে, প্রায় 30 জনের মতো। তো এই বাকি 17 জনের কি খবর? আসমা আক্তার, পরে হচ্ছে হৃদয়। তো বাকি যেই কয়জন শব্দার্থগুলো পারেন নাই, আপনারা এই শব্দার্থগুলা মানে আজকের ক্লাসের মধ্যেই মুখস্থ করবেন। বাকি আমি 5 মিনিট আলোচনা করব পিছনের পড়া, ওই আলোচনার পরে আর কি আপনাদেরকে সময় দিব। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে যে এই শব্দার্থগুলা মুখস্থ করেছিলাম ফার্স্টলি। তো যারা নতুন আসছেন তারা এই শব্দার্থগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন। তা আমি আবার আপনাদের সবাইকে 3 মিনিট টাইম দিলাম ওই নতুন ভাইদের সাথে। এই শব্দার্থগুলো যেন একদম আপনার কাছে বাংলা মানে এখন যেন আপনার চেয়ার দেখলে মনে হয় যে কুরসিয়ুন, চেয়ারের কথা আর যেন মনে না থাকে, এরকম যেন হয়ে যায়। 3 মিনিট টাইম দিলাম, এখন 11 বাজে, 14 পর্যন্ত টাইম। 3 মিনিটের পরে আর টাইম দিব না। কিতাবুন একটি কিতাব, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। আর যেই ভাইয়েরা পারেন না ওনারা আমাকে ইনবক্সে একটা নক দেন, মানে আরবি পড়তে পারেন না, আমি শব্দগুলো বাংলা লিখে দিচ্ছি দ্রুত। গত ক্লাসে তো 2-3 জন বলছিলেন, ওনারা কোথায়? হুজুর আমি পারি। হুম, বাংলা যে বলেন। একটু বাংলায় দিলে ভালো হইতো, ওই যে গতকালের বাংলায় দিলে কি? বাংলায় বললেন দিবেন যারা নতুন তাদের জন্য। আপনি আমাকে ইনবক্সে একটা নক করেন, লাস্টে 40টা অ্যাডমিন যেটা, এটা আমি একজনকে লিখে দিচ্ছি, এক ভাইকে। আরবি শব্দ যারা পড়তে পারে না তাদের জন্য। জি জি। আপনি যদি না পড়তে পারেন তাহলে নক দেন, এছাড়া তো আর কিছু করার নাই, বাকি কায়দা পড়ে নিবেন। ওস্তাদ জি, আপনি আরেকবার বলে দেন, আরেকবার বলে দিলে ভালো হয়। কে এটা? আচ্ছা, একটু নামটা বলেন কষ্ট করে। এমডি মাহফুজুল হক। ও, ওস্তাদ কি গত ক্লাসে ছিলেন না? কেন তো? না, ছিলাম না, আজকে নতুন। ও, ওস্তাদ কি আরবি পড়তে পারেন না একদম এরকম? মোটামুটি। আচ্ছা, কিতাবুন একটি কিতাব, একবার বলে দিন। কলামুন একটি কিতাবুন কলম, একটি কিতাব, কুরসিয়ুন কলামুন একটি একটি চেয়ার, কলম, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি দেয়াল। খাট। আর আপনি যদি না পারেন তাহলে আমাকে ইনবক্সে বলেন, আমি বাংলা লিখছি একজনের জন্য, ওটা আপনাকে দিয়ে দিচ্ছি ইজিতে।
ওস্তাদ আমারও লাগবে এটা বাংলা, আমি অল্প আপনি অল্প পারি ইনবক্সে আর নক কি। দিতে বলতেছে উস্তাদ কতক্ষণ ধরে, ওইটা করেন। আমি এখানে আমি একজনকে দিয়েছি উস্তাদ, আপনি যদি না বলেন তাহলে আমি আপনার কত খুঁজবো 59 জনের মধ্যে। আপনি হোয়াটসঅ্যাপে ওস্তাদজির হোয়াটসঅ্যাপে নক দেন ইনবক্সে। 40 লাস্ট, আমি নাম্বারটা কিভাবে বলি? ওই যে আমি যে লিংক দিছি ওইটার উপরে টিপ দেন, তাহলেই তো হয়। উস্তাদ কষ্ট করে একটু নক দেন যাদের আরবি পড়তে পারেন, আর কায়দাটা শিখে নেবেন কোনোভাবে। আচ্ছা, সারিরুন একটি খাট, জিদারুন একটি দেয়াল, মিসবাহুন একটি বাতি, বাবুন একটি দরজা, বাইতুন একটি ঘর, কুরসিয়ুন একটি চেয়ার, কলামুন একটি কলম, কিতাবুন একটি কিতাব। রেহানা পারভিন সহ বাকি যারা আছেন তাদের কি হইছে? জি জি বলেন বলেন জি বলেন হুজুর বলেন, অসুবিধা নাই। আমি মোটামুটি মোটামুটি না আচ্ছা ভালোই আপনি বলেন। পারি মনে হচ্ছে। আচ্ছা আপনি বলেন, আপনি পারবেন, বলেন। একটি দেয়াল আরবি কি? একটু দেয়াল জি দারুন। আচ্ছা, চেয়ার একটি চেয়ার, চেয়ার কুরসিয়ুন। হুজুর আচ্ছা এগুলা আমার হচ্ছে অসুবিধা নেই, আমার ওই যে লাস্টের চারটা দেয়াল কি ওয়াল, এগুলো হচ্ছে ঝামেলা ছিল, মোটামুটি মুখস্থ করে ফেলেছি। বাতিটাও হয়ে গেছে বাইতুন, কি না মেজবাউন, আর ঘর হচ্ছে বাইতুন। আমার এই চারটা হচ্ছে সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে তো হয়ে গেছে। এখন সবাই একসাথে বলেন, একটি দেয়াল আরবি কি? জিদারুন জিদারুন। আচ্ছা, একটি খাট, সবাই বলেন। শারীরুন। সারিরুন। আপনি যদি এখানে সারিরুন। পিছায়া থাকেন আমি কিন্তু এত মানুষের ভিড়ে খুঁজে পাবো না। পড়া ধরার সময় হয়তো বা আমি বুঝতে পারবো যে আপনি পারেন না। এরপরে বলেন, দেয়াল আরবি কি? জিদারুন জিদারুন। আচ্ছা, সবাই কি দেখা বলতেছেন? বাতি জি আরবি না কি? না উস্তাদ। মেজবাউন। মিসবাহুন। মিসবাহুন। মাশাআল্লাহ, তাহলে তো হয়ে গেছে সবার মোটামুটি। আর যাদের বাংলা জি লাগবে, হুজুর। আচ্ছা। এরপরে আমরা আমাদের ক্লাসে কিছু রুলস লেখাইছিলাম, ঠিক আছে? ইসমে ইশারা কাকে বলে, মুশারুন ইলাই কাকে বলে, তাই না? তো আমরা ওইটা একটু আবার একটু আলোচনা করতেছি, যেহেতু আমরা নতুন নান্নি মুন্নি বাচ্চা, তাই আমাদের জন্য বুঝতে সহজ হয়। তো আমরা বাংলাতে উদাহরণ দিয়ে বুঝি। যে আমি বললাম, আচ্ছা সবাই এটা বুঝার আগে এই চারটা শব্দ আগে মুখস্থ করেন। যাদের এদিকে নয়েজ হচ্ছে বা আওয়াজ হচ্ছে, অনুগ্রহ করে পায়ে হাত জোর অনুরোধ, আপনারা একটু মিউট করে নেন। আর যেটা ভুলে বাইরে হয়ে গেছে ওইটাও বলতেছি যে ওইটাও, ঠিক আছে, ওইটাও করতেছি, তাও বন্ধ করেন, কারণ পড়ানোর ক্ষেত্রে আমার মনোযোগ হচ্ছে। এই চারটা শব্দ মুখস্থ করেন। হাজা এবং হাজিহি অর্থ ইহা, জালিকা তিলকা অর্থ উহা। যাদের মুখস্থ হয়েছে হয়েছেই, বাকি যারা নতুন আসেন 2 মিনিট টাইম দিলাম। হাজা হাজিহি অর্থ ইহা বা এটি, জালিকা তিলকা অর্থ এটি উহা বা সেটি। উহা বা সেটি। মুখস্থ করে নেন মুখলেস ভাই। মাকসুস। ও মাকসুস, আচ্ছা আচ্ছা, সরি। আপনি বুঝলেন কেন? কে বলছিস? আসলে আমি বুড়ো মানুষ তো আপনি কালকেও ডাকছিলেন, আমি নিজেও কনফিউজ হয়ে গেছি, আপনি কি আমাকে ডাকতেছেন না অন্য কাউকে। তো এখন দেখতেছি না, আসলে ওই নামে কেউ না, একমাত্র এমনি আমি আছি, সেই জন্য আমাকেই বলতেছিলেন। আমার এক চাচার নাম মুখলেস, যার কারণে আমি ওইটাই। আচ্ছা আচ্ছা,
আসেন তো, আপনি যদি আমাকে ক্লিয়ার আচ্ছা, হয়েছে সবার? জি। আচ্ছা, এখন আমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর পাশে যে বিড়ালের আওয়াজটা হচ্ছে আমি পারতেছি না, ও আমার পালিত বিড়াল, আমি ওকে বাইরে বের করতে পারতেছি না। তো ও কান্না করতেছে, ওর বউ বাহিরে অপেক্ষা করতেছে, ও ঘর থেকে বের হতে পারতেছে না, যার কারণে ও কান্নাকাটি করতেছে। ঘুরতে যাওয়ার কথা ছিল মনে হয় ওদের। তো ও ঘরেই থাক, ওর আওয়াজটা আর কি সবাই সাইড করেন। তো বিষয় হচ্ছে যেটা, যে আমরা এখানে হাজা, হাজিহি, জালিকা, তিলকা এগুলো হচ্ছে ইঙ্গিতবাচক শব্দ বা এমন শব্দ যেগুলো ধরে কি করা হয়, ইঙ্গিত বা ইশারা করা হয়। বুঝতে পারছেন? তো এখন এই যে ইঙ্গিতবাচক শব্দ বা এমন শব্দ যেগুলো দ্বারা ইশারা বা ইঙ্গিত করা হয়, এগুলোকে আরবিতে বলা হয় ইসমুল ইশারা। কি বলা হয়? ইসমুল ইশারা। তো এখন সবাই এটা মুখস্থ করে নেন। যে সকল শব্দ দ্বারা কোনো কিছুর দিকে ইঙ্গিত করা হয় সেগুলোকে বলা হয় ইসমুল ইশারা। কি বলা হয়? হ্যাঁ, এটা সবাই মুখস্থ করেন। যে সকল ইসম দ্বারা ইশারা বা ইঙ্গিত করা হয় ইশারা বা ইঙ্গিত করা হয় তাকে ইসমুল ইশারা বলা হয়। যে সকল শব্দ দ্বারা ইশারা বা ইঙ্গিত করা হয় সেগুলোকে বলা হয় কি? ইসমুল ইসমুল ইশারা। আচ্ছা, সবার হয়েছে মোটামুটি? জি 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 হুজুর। আচ্ছা, তো আমরা এখানে ইসমুল ইশারা কয়টা পড়ছি? 4টা পড়ছি। হাজা একটা, হাজি একটা, জালিকা একটা, তিলকা জালিকা, তিলকা 4টা। সর্বমোট কয়টা হয়েছে ভাইয়েরা? 4টা। তো ইসমুল ইশারা কাকে বলে সবাই একটু একজোরে চিল্লান দিয়ে বলেন তো। যে সকল শব্দ বা দ্বারা ইশারা বা শব্দ দ্বারা ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বলা হয়। এটা সহজে বোঝার জন্য দিস আর দ্যাট আছে না? ইশারা বা ইঙ্গিত করা হয় তাকে ইসমুল ইশারা বলা হয়। আচ্ছা, আমার কথাটা শুনেন সবাই একটু। এটা হচ্ছে সহজে বোঝার জন্য হচ্ছে দিস আর দ্যাট আছে না ইংরেজিতে? ওইটার মতো। ঠিক আছে? হাজা, হাজিহি, জালিকা, তিলকা দিস আর দ্যাট এর মতো। তারপরে আমরা 3 নাম্বার পড়া যেটা পড়ছিলাম সেটা হচ্ছে মুযাক্কার আর মুয়ান্নাস। বুঝতে পারছেন? মুযাক্কার আর মুয়ান্নাস। এখন মুযাক্কার মুয়ান্নাস কাকে বলে? মুযাক্কার হচ্ছে পুরুষবাচক, মুয়ান্নাস হচ্ছে নারীবাচক। আচ্ছা, এখন আপনারা সবাই এই দুইটা শব্দের অর্থ মুখস্থ করেন। মুযাক্কার মানে পুরুষবাচক, মুয়ান্নাস মানে নারীবাচক। এক মিনিট। এরপর আমি বুঝাইয়া দিচ্ছি। মুযাক্কার মানে পুরুষবাচক, আচ্ছা। শাকিল আদনান ভাই পড়া বুঝতেছেন? মুয়ান্নাস হচ্ছে নারীবাচক। আমি কাউকে ডাক দেওয়ার পরে উনি মিউট থাকেন না বেশিক্ষণ। জি জি বুঝতেছি, কিন্তু আমার শব্দের অর্থগুলো বাংলায় মানে ইনবক্সে নক দিচ্ছি, ওখানে দিলে ভালো হতো। আমি তো লিখে দিছি আপনাকে। জি যারা দিছে আমি তাদেরকে সবাইকে লিখে দিছি। জি জি মুযাক্কার মানে পুরুষবাচক, মুয়ান্নাস মানে কি বাচক? আচ্ছা, মুযাক্কার আপনারা কেউ আপনি নক দেন না মনে হয় শাকিল ভাই। আচ্ছা, যারা যারা আছেন আমার পক্ষ থেকে যতটুকু হেল্প করার আমি করব। জি জি আমি নক দিয়েছিলাম, আপনি দিয়েছেন। আপনার নাম কি? শাহিন আপনার নাম? শাহিন ভাই তো আরেকজন। আপনার নাম কি মাহফুজুল হক? জি। আচ্ছা, মুযাক্কার মানে কি বাচক? পুরুষবাচক। আর মুয়ান্নাস মানে নারীবাচক। আচ্ছা, তো এখন আদনান ভাই এটা আপনার একটু পরে এমনি ক্লিয়ার হয়ে যাবে মুযাক্কার মুয়ান্নাস কোনটা। তো আমরা মুযাক্কার মুয়ান্নাস চিনবো কিভাবে? গোলতা আচ্ছা, এটা একজন বলে ফেলছে।
এটা আমরা বিগত ক্লাসে শিখছিলাম, তাই না? আচ্ছা, জি আমি একটু আমার স্ক্রিনটা ইয়াতে নিচ্ছি, হচ্ছে শেয়ার আপনার। করে দেন। আচ্ছা, আমি যে এমএস ওয়ার্ড অন করছি দেখতে পারতেছেন সবাই? হ্যাঁ, জি জি দেখতে জি পাচ্ছি। দেখতে পারতেছি। আচ্ছা, জি মাশাআল্লাহ। দেখতে পাচ্ছি। ডাক্তার সাহেব, আচ্ছা এখন এই যে মুজাক্কার বানানটা দেখে নেন আগে। মুজাক্কার, এই গুলটুটা হচ্ছে সাকিন। স্ক্রিনে মনে হয় ছোট দেখা যাচ্ছে, আমি একটু বড় করে দিই। ভাই কষ্ট করে একটু ফন্ট একটু যদি বাড়াই নিতেন। হ্যাঁ, এটা আমি নিজেই বলছি। হইছে? মুজাক্কার মানে পুরুষবাচক, আর মুআন্নাস এর পরেরটা কি লিখতেছি? মুয়ান্নাস। মুয়ান্নাস। মুআন্নাস। মুআন্নাস। মুয়ান্নাস। আচ্ছা, মুজাক্কার মুআন্নাস যে লিখছি, সবাই দুইটা মানে শব্দগুলা দেখছেন? জি জি হ্যাঁ আচ্ছা, কারো কি আর জি বানান স্যার, নিয়ে জি। কোনো এরপরে আমার কেউ যদি জিজ্ঞাসা করেন যে এই ক্লাসের পরে যে ওস্তাদ আমার মুজাক্কার মুআন্নাস বানান নিয়ে করে দেন, আমি কিন্তু বলবো না আর। এটা স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই। জি দিয়েছি অলরেডি। মাশাআল্লাহ, এই তো বুদ্ধিমান। আচ্ছা, তো এখন মুজাক্কার আর মুআন্নাস চিনার কি? আমরা এটা বলতে আমি ভুলে গেছি, একটা মানে ভূমিকা তো অবশ্যই বলতে হবে। মানে আমি মনে করতেছি কি আমি গতকালকের ক্লাসে তো পড়াই ফেলছি। তো এখন মুজাক্কার মুআন্নাস আমরা বাংলার মধ্যে ধরেন ইংরেজিটা আগে বুঝি। ধরেন আমি যদি বলতে চাই যে সে একজন ছেলে, হি ইজ এ বয়, তাই না? আমি যদি বলতে চাই সে একজন মেয়ে, তাহলে কি বলি? শি ইজ এ গার্ল, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে যে বলি না যে শি মেড মি, সে আমাকে মানে শি মেড মি, মেড মানে তো বানানো, শি মেড মি, সে আমাকে পাগল করেছে, তাই না? শি এটার দ্বারা কি উদ্দেশ্য? পুরুষ উদ্দেশ্য নাকি মানে নারীবাচক, মানে মুজাক্কার উদ্দেশ্য নাকি মুআন্নাস উদ্দেশ্য? মুয়ান্নাস। আমরা একটু পরিভাষায় আনি মুজাক্কার মুআন্নাসটাকে। আর যদি বলি যে হি ম্যাড মি, তাহলে এটা কার দিকে, মানে কোন একটা মেয়ে বললো যে হি ম্যাড মি, সে আমাকে পাগল করেছে, মুজাক্কার, তাই না? এখন এই যে ইংরেজিতে কিন্তু মুজাক্কার আর মুআন্নাসের জন্য হি আর শি আছে, বুঝতে পারছেন? বাকি ওয়ার্ডের মধ্যে ধরেন আমি বললাম একটা ওয়ার্ড বললাম মাদার, ঠিক আছে? মাদার না, আমি এরকম বলি আপনাকে যে স্কুল, স্কুল এই শব্দটা কি পুরুষবাচক বা মুজাক্কার নাকি মুআন্নাস, এই ধরনের কোনো আলামত আছে? না। হ্যাঁ, কিন্তু আরবিতে আছে। আরবিতে কি আছে? মাদ্রাসাতুন। যেমন আচ্ছা, কিছুজন আগে বলতেছে হাম্মাদ মুরসাল ভাই, একটু ধৈর্য ধরেন, যারা নতুন আসছে পরে আপনাদের আগে পড়া দেখে ওনারা আবার অজ্ঞান হয়ে চলে যাবে, ঠিক আছে? ওনাদেরকে একটু করতেছি। আচ্ছা, তো বিষয় হচ্ছে যেটা মুজাক্কার মুআন্নাস ইংরেজিতে যদিও পার্থক্য নাই বা অন্যান্য ভাষায় পার্থক্য নাই, বাকি আরবিতে কি আছে? পার্থক্য আছে। যেমন আমি এখানে লিখলাম, এই শব্দটা কি লিখছি কেউ বলতে পারবেন? জবরজের সারাই লিখি, কেউ বলতে পারবেন? মুখস্থ করলে আর মাসবাহুন কেউই বলতেন না, তাই না? এখন এই দেখেন, আচ্ছা এই যে তাটা দেখতেছেন, ভাই আপনারা যারা কথা বলেন আপনাদেরকে একটু মানে কোনো দয়া মায়া নাই যে একটা ক্লাসে ঢুইকা 30টা মানুষে আপনি অসুবিধা করতেছেন? আমি বুঝি না, এরকমটা করবেন না। এই যে আপনি কথা বলতেছেন, আমার অন্যদিকে মনোযোগ চলে যাচ্ছে। আচ্ছা, তো আমরা মুজাক্কার মুআন্নাস চিনার আগে এটাকে চিনি। এই তাটার নাম হচ্ছে গোলতা। কিতা? আর যদি আপনি সাহিত্যিক ভাষায় বলতে চান তাহলে তায়ে তানিস বা তায়ে মালফুজা, তায়ে মালফুজা। তো আমরা এগুলা এমনি শুনতে থাকি, অত করার দরকার নাই। এটাকে আমরা কি বলে, কিতা বলে ডাকবো বলেন তো সবাই? গোলতা। আচ্ছা, তো যে সকল ইসিমের শেষে এই গোলতাটা থাকবে সে সকল ইসিম হচ্ছে মুআন্নাস,
আর যে সকল ইসিমের শেষে এই গোলতাটা থাকবে না সে সকল ইসিম হচ্ছে কি মুজাক্কার। মুজাক্কার। আচ্ছা, তো এখন আপনারা একটা শব্দ পড়ছেন, যাদের এদিকে মিউট হচ্ছে আমাদের ওই ভাইয়েরা কেন আনমিউট করে রাখছেন? আপনি জানেন না মুসলমানকে কষ্ট দেওয়া এটা ঈমান ক্ষুণ্ণের কারণ হয়? হামাদুল ভাইয়ের এখান থেকে আসতেছে সাউন্ডটা। এখন আমি যে দুইটা শব্দ লিখছি এখানে, কয়টা শব্দ লিখছি? মুজাক্কারের পাশে একটা শব্দ লিখছি, মুয়ান্নাসের পাশে একটা লিখছি, ঠিক আছে? তো এখন বলেন তো এখান থেকে মুজাক্কার কোনটা? এটা মুজাক্কার নাকি এটা মুজাক্কার? উপরেরটা মিসবাহুন। মিসবাহুন মুজাক্কার, মিসবাহুন কি জাক্কার? কেননা মুয়ান্নাসের জন্য যে মুয়ান্নাসের যে মানে আলামত আছে বা নিদর্শন আছে, এই আলামতটা কি যায় নাই, মিসবাহুনের মধ্যে পাওয়া যায় নাই। বুঝতে পারছেন? আর কুররাসাতুন মুয়ান্নাস কেন? কেননা এই গোলতাটা কার মধ্যে পাওয়া গেছে? বুঝাইতে পারছি? এখন আমাকে আপনারা বলেন, রাইজ হ্যান্ড করেন সবাই, মুজাক্কার মুয়ান্নাসটা কে চিনছেন? প্রশ্ন বুঝি নাই। প্রশ্নই বুঝেন নাই আপনি? আপনারা তো আমি ক্লাসের দায়িত্বশীল বানাইছিলাম। না, মুজাক্কার মুয়ান্নাসের পরে কথাটা বুঝি নাই। মুজাক্কার মুয়ান্নাস চিনার যে নিদর্শন বা পদ্ধতি বলছি, এটা কে কে বুঝছেন এটা বলুন। আমি বুঝছি। আচ্ছা, হাত তোলেন, হাত তোলেন, আপনাকে আমি বলতে বলিনি। 16 জন বুঝছে, 18 জন দ্রুত হাত তোলেন, আমি সবাইকে জিজ্ঞাসা করতে পারবো না। জানেন দা মিউট হইতাছে, দাঁড়ান, আমি একদম পুরো গুলি মারতাছি। মাহফুজ ভাই, আপনার এখান থেকে আওয়াজ হচ্ছে। কয়জন বুঝছে? 36 জন থেকে 23 জন, বাকি 13 জন যারা বুঝেন নাই তারা একটু হাত তোলেন, আমি সবার হাতটা নামাই দিচ্ছি। 13 জন হাত তোলেন, কারা কারা বুঝেন নাই, তাহলে আমি তাদেরকে নাম ধরে ধরে জিজ্ঞাসা করতে পারবো। আচ্ছা, এই 2 জন বুঝেন নাই, আর বাকিরা সবাই বুঝছেন তার মানে, ঠিক আছে। সাইদা রহমান, তাসনিমা রহমান, আপনারা কি বুঝছেন? সাইদা মাহমুদা, এরা সালসাবিল, সালাউদ্দিন সালু, জি বুঝতে পেরেছি। অপারেশন বেলাক, আপনি বুঝছেন? অপারেশন ব্ল্যাক, অপারেশন ব্ল্যাক আপনি বুঝছেন? আপনার নাম তো জানি না ভাই, আমি কি বলে ডাকবো? জি হুজুর, জি। আসমা আক্তার, আপনি বুঝছেন? আচ্ছা, আসাদুল্লাহ ভাই, আপনি বুঝছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো যারা বুঝে নাই তাদের জন্য আমি বলতেছি যে আমরা ইংরেজিতে আমরা দেখেছি যে কিছু কিছু শব্দের মধ্যে কি কিসের পার্থক্য করা হয়, মুজাক্কার মুয়ান্নাসের পার্থক্য করা হয়। বাকি যেমন মাদার, ঠিক আছে, সিস্টার, ডটার, তাই না? যখন সিস্টার বলবেন তখন তার এরকম বলবেন না যে হি ইজ মাই সিস্টার, এরকম বলবেন। তখন কি বলবেন? না, শি ইজ মাই সিস্টার বলবেন। শি ইজ মাই সিস্টার। বাকি স্কুল, কলেজ, তারপর হচ্ছে টিভি, তারপর টেলিভিশন, ফ্রিজ, তারপর ধরেন যে রোড, তারপর ধরেন যে ম্যাপ, তারপর ধরেন আপনার টেবিল, তারপর হচ্ছে আপনার এগুলোর মধ্যে কি বাকি অন্যান্য এই যে এগুলো ছাড়া, মানে সম্পর্ক জাতীয় শব্দগুলো ছাড়া, সিস্টার, মাদার, তারপর হচ্ছে যে গ্র্যান্ড মাদার, এগুলো ছাড়া বাকি অন্যান্য গুলোর মধ্যে কি নাই, মুজাক্কার মুয়ান্নাসের কোনো পার্থক্য নাই। বাকি আরবিতে সমস্ত শব্দের মধ্যেই কি আছে, পুরুষবাচক এবং নারীবাচকের যে পার্থক্যটা, মানে মুজাক্কার আর মুয়ান্নাসের যে পার্থক্যটা, সেটা কি আছে, বিদ্যমান আছে, ঠিক আছে। তো আমরা এখন আরবিতে মুজাক্কার আর মুয়ান্নাস চিনবো কিভাবে? চিনবো হচ্ছে এভাবে, সবাই একটু মন, আমরা চিনবো এভাবে যে সহজ পদ্ধতি। আপনারা সবাই তো এই গোলতাটাকে চিনেন নাকি? যে 2 জন হাত তুলছেন, জি জি, শাকিল ভাই আর হচ্ছে আমার ওই ভাই, এই গোলতাটাকে চিনেন তো? জাহিদুল ইসলাম আবিদ, আপনি পড়া বুঝেন নাই? জাহিদ, আপনি পড়া বুঝেন নাই? না না হুজুর, বুঝছি, মানে গোলতাটাকে চিনি ওইটা বলছিলাম। আমি আপনাকে বলছি যে আমার এক ক্লাস চল रहा है दोस्त। हां तो काम तू ले आ जा, तो कितना ले आएगा? ক্লাসের মধ্যে এত কথা বলে। হাই সেন না ভাই, আমার বিরক্ত লাগতেছে।
আমি পরে দেখবেন যে উল্টা পাল্টা পরে কঠিন করে মানে এখন একটা চিন্তায় আছে, আমার একটা রুলস আছে যে আমি এই পড়াগুলা বুঝাবো, পরে দেখেন যে কথা বলবেন পরে মাথা থেকে একটা চিন্তা দেবে, পরে পড়া বুঝতেন না, লস আপনার। আমার কি জাহিদ ভাই, আপনি হাত নামান মিয়া, যারা যারা পড়া বুঝে নাই তাদেরকে হাত তুলতে বলছিলাম এতক্ষণ। শাকিল আদনান, তা আপনি একটু বলবেন। হুজুর আমি হাত উঠাই যে ওইটা জানি, কিন্তু নামাই কিভাবে? হায় হায় রে, হাতের মধ্যে আবার ইয়ে দিবেন, নামাই দিছি। তো এখন বিষয় হচ্ছে যেটা, যে সকল ইসিমের শেষে এই গোলতাটা থাকবে সেটাও সে সকল ইসিম হবে কি মুয়ান্নাস, মানে এখন আমরা মুজাক্কার মুয়ান্নাস চিনার পদ্ধতি জানতেছি। তো যে সকল ইসিমের শেষে গোলতা থাকবে সেটা হবে মুয়ান্নাস, আর যে সকল ইসিমের শেষে গোলতা থাকবে না সেগুলো হচ্ছে কি মুজাক্কার। আচ্ছা, এখন এই কথাটা সবাই মুখস্থ করেন, যে সকল ইসিমের শেষে গোলতা থাকবে সেটা মুয়ান্নাস, যে সকল ইসিমের শেষে গোলতা থাকবে না, মানে যে সকল ইসিমের শেষে গোলতা থাকবে সেটা মুয়ান্নাস, আর যে সকল ইসিমের শেষে গোলতা থাকবে না সেটা হচ্ছে কি মুআন্নাস। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি। আমি আবার বলে দেই, যে সকল ইসিমের শেষে গোলতা থাকবে না সে সকল ইসিম মুজাক্কার, আর যে সকল ইসিমের শেষে গোলতা থাকবে সে সকল ইসিম মুআন্নাস। মুখস্থ করেন, 2 মিনিট টাইম দিলাম। মুখস্থ হয়ে গেছে স্যার? আচ্ছা স্যার, এখন আপনারা আমাকে বলবেন, আপনারা আমাকে বলেন নাফিজাতুন। স্যার বলেন নাফিজাতুন। জানালা। নাফিজাতুন এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। এটা মুয়ান্নাস যে চিনছেন কিভাবে? আচ্ছা, জিদারুন এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। কিভাবে চিনছেন? এটা গোলতা নাই। গোলতা নাই। আচ্ছা, তাই তানিস নাই। মিস কেডা মিস্তারাতুন? হ্যাঁ, আব্বাস মাহমুদ, হাসান মাহমুদ। এই শাবাশ, ওনাকে সবাই বলেন শাবাশ। 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 মাশাআল্লাহ, মারহাবা। উনি তাড়াতাড়ি বিয়ে করাই দেখ আল্লাহ ওনাকে, তাই তানিস বলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হয়ে গিয়ে থাকলে আরো একটা আমিন 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 আমিন। ওয়াইফ থাকলে আরেকটা আমিন আমিন। আমি বলি একটা কথা দাওয়াত চাই বলি, আমরা সবাই। ক্লাসের ফাঁকে একটা আপনাদের জেন ফাঁকা করার জন্য একটা কথা বলে দেই। এটা আমরা মানে টপিক অফ, মানে এটা একটা ফান, ঠিক আছে? মেয়েরা খারাপ ভাবে নিয়েন না, অফ টপিক। সেটা হচ্ছে যে আপনারা অনেক পড়ালেখা করতেছেন মাঝখানটা, যে কুল্লু মাতাঈদ দুনিয়া খায়রুন, দুনিয়ার সবকিছু উত্তম, অখায়রু মাতাঈদ দুনিয়া আন-নিসা, সর্বোত্তম জিনিস হচ্ছে নারী। তো এই কারণে আমরা ছেলেরা একটু দ্বিতীয়টার ব্যাপারে আগ্রহ পোষণ করি, যেমনটা হাসান মাহমুদ ভাই করছেন। এটা খারাপ বিষয় না, দুনিয়ার সর্বোত্তম জিনিসটা এটা সবাই চায় যে আমার ঘরে একটা না 4টা থাকুক, ঠিক আছে? তো এটা এই কারণে হাসান মাহমুদ ভাই আগ্রহ প্রকাশ করছে, এটা দোষের কিছু না। না, আমরা এনকারেজ করছি, অসুবিধা নেই। আচ্ছা, আমরা ওনাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনারা কি মুজাক্কার মুয়ান্নাসটা বুঝতে পারছেন? জি জি। আল্লাহ, ডাক্তার সব আনমিউট করছিল, কি যেন বলবে, আমি কিন্তু প্রথমেই বইলা নিছি এটা সিরিয়াস টপিক না। ডাক্তার সাহেবা হবে আর কি। আচ্ছা, বিষয়টা হচ্ছে এখন মুজাক্কার মুয়ান্নাস চিনার পরে আপনাদের যে 4 নাম্বার যে কাজটা আজকের ক্লাসের, এই শব্দার্থগুলা মুখস্থ করা, তাহলে আমি সামনে আগে পড়াইতে পারবো। এই শব্দার্থগুলা কার কার এগুলো তো মুখস্থ করছি আছে? উস্তাদ আজকে। কার কার হাত তুলছি, হুজুর মুখস্থ আছে। উস্তাদ। আচ্ছা, হাত তোলেন, যাদের যাদের মুখস্থ তারা হাত তোলেন। আরে ভাই, এটা আওয়াজ কেন? একটু মিউট দিলে ভালো হয়, শব্দ হচ্ছে কার কার। আমি কি পড়াবো নাকি মিউট করতে থাকবো? এখন তো দারোয়ানি লাগবে এখানে মিউট করানোর জন্য। একটু বেগের উচ্চারণটা কি একটু আচ্ছা, উচ্চারণটা আমি বলে দিচ্ছি। প্রথম শব্দটার উচ্চারণ হচ্ছে মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। দ্বিতীয় শব্দটার উচ্চারণ হচ্ছে সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। 3 নাম্বার শব্দটার উচ্চারণ হচ্ছে মিস্তরাতুন, একটি রুলার, একটি রুলার। মিস্তরাতুন অর্থ কি?
মিস্তরতুন শব্দটা কি? মিস্তরতুন। আচ্ছা, কে যেন ক্লাসের লিংক অন্যজনকে শেয়ার করার জন্য দেন, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, যারা ক্লাসে যুক্ত হয় নাই। আচ্ছা, এরপরে 4 নাম্বার শব্দটা হচ্ছে হাকিবাতুন, একটি ব্যাগ। আচ্ছা, মাহফুজ নামে একটা লোক আছে, ওনার এখান থেকে আওয়াজ হচ্ছে। আলিমুজ্জামান ভাই মিউট হয়ে যান প্লিজ। আচ্ছা, এরপরে কুররাসাতুন, একটি খাতা। খাতা ইংরেজি কি বলেন তো? নোটবুক। নোটবুক এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস, কোনো চিহ্ন আছে? মুয়ান্নাস। আর নোটবুক ইংরেজিতে মুয়ান্নাস এটা? না না ইংরেজিতে কিছুই বোঝার সুযোগ নাই। কিন্তু আরবিতে কি আছে, পার্থক্য আছে নি? জি, কমন জেন্ডার ইংরেজিতে। হ্যাঁ। তাওইলাতুন, একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন, একটি কামরা। নাফিজাতুন, একটি জানালা। মুখস্থ করেন। আমি 44 পর্যন্ত টাইম দিলাম, 3 মিনিট। যাদের হয় নাই। নাফিজাতুনের এই জায়গায় সুব্বা খাতুন, সুব্বা অর্থ তো জানালা না হুজুর? শব্দটা কি বললেন? বলছি নাফিজাতুনের জায়গায় সুব্বা কোন অর্থ জানালা না? সাব্বুরাতুন। সুব্বা কোন? সাব্বুরাতুন। পড়েন। ওটা তো ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন। সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন। না না, আমি বলছি জানালার কথা উস্তাদ, জানালা। ভাই আপনারা কথা বললে শব্দার্থগুলো পড়তে হতে লেট হচ্ছে, 3 মিনিট টাইম, কারণ ক্লাসের সময় কিন্তু শেষ হচ্ছে। সবাই মিউট হয়ে যান কষ্ট করে। মাদ্রাসাতুন, একটি আমি সবার শেষে আসছি। সবাই মিউট হন, আনমিউট হয়ে পড়তেছেন, 40 জনের ডিস্টার্ব করে। উস্তাদ আমি এই মুহূর্তে এড হইলাম, আমি কি করতে পারি? আপনি শব্দার্থগুলো মুখস্থ করেন, গত ক্লাসে তো ছিলেনই আপনি। গত ক্লাসের শেষের 10 মিনিট ছিলাম। ক্লাস রেকর্ডিং দেখে নিন ওস্তাদ, এখন আবার পিছনের পড়াগুলো বলতে গেলে বিশাল টাইম। শব্দার্থগুলো মুখস্থ করেন। মুজাক্কার মুয়ান্নাস চিনছিলেন না? জি না, শুনি না। আমি এই মুহূর্তে নামাজ শেষ করে আসছি উস্তাদ। কোন দেশে থাকেন আপনি? আমি সৌদি আরবে আছি। আমার এশার নামাজ শুরু হয় এখানে, আপনাদের ক্লাস শুরু হয়। ও, চেষ্টা করেন থাকার নামাজটা। আচ্ছা, বুঝতে পারছি। আমি আবার বলে দিতেছি, দাঁড়ান। নামাজ পড়ছেন এখানে কি আছে আমি বলে দিতেছি। শব্দার্থগুলো মুখস্থ করেন। এই শব্দার্থগুলো মুখস্থ করেন, আমি বলে দিতেছি। মুজাক্কার মুয়ান্নাস। মাদ্রাসা সাব্বুরাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি সৌদি আরব থেকে বলছিলাম। বুঝি নাই কে? জি ভাই, শব্দার্থগুলো পড়েন। মাদ্রাসাতুন।
শরীফ ভাই আপনার ডারিফ ভাই আপনার আর কয়বার মিউট করব? এই লোক কি? হুজুর আছেন? জি হুজুর আছি। তো যাদের যাদের বাংলা লেখা লাগবে আমি একজনের লিখে দিচ্ছি, একটু বলেন। আমি যে 3 জন নক করছে ওনাদেরকে তো বলে দিব। ওনাদের তো লিখে দিচ্ছি। এক ভাই বলছে ওনাকে লিখে দিছি, আর বাকি 2 জনকেও দিচ্ছি, যারা যারা চাইছিল আগে। বাকি কারো যদি বাংলা শব্দ অর্থগুলা লিখতে হয় তাহলে বলেন। তো বাংলাদেশ 199 রান লিড নিছে 284। এই ভাইয়া স্পিকার বন্ধ করে নেন। এরা কারা? কাহা সে আতে হে ये लोग? এরকম বলবেন? না না, উনি ক্লাসের রুলস এখনো বুঝে নাই, ছিলই না বেচারা। ইয়া ভাই, তারিফ ভাই আরো যারা আছেন তারা আমার নাম্বারটাতে নক করেন, আমি আপনাদেরকে বাংলাটা লিখে দিচ্ছি, অপারেশন ব্ল্যাক সহ, যে জন্য নক দিছিলেন। হুজুর আছেন? হ্যাঁ আছি। নাই হুজুর নাই। ভাই আছি আমরা হুজুর যারা আছি। নতুন আছি বলেন। আমি মিউট করে কথা বলতেছিলাম শব্দার্থগুলা দিয়ে। আচ্ছা, শব্দার্থগুলা হয়েছে না সবার? এখন ধরি। জি হুজুর। তাতে মুখস্থ হয় না হুজুর? হ্যাঁ এত কঠিন বারবার বলতে হবে। আচ্ছা, এখন শুনে শুনে বলেন। বলেন একটি খাতার বিকি। একটি খাতা। আচ্ছা, এরপরে বল। আমার 5টা হয়েছে। ব্যাগ আর বিকি। ব্যাগ হাকিবাতুন। হাকিবাতুন। হাকিবাতুন না, হাকিবাতুন না হাফিজাতুন? হাকিবাতুন। 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 এই যে যারা ক্রাঞ্চি পড়তে জানেন না তাদের সমস্যাটা হচ্ছে। আর কথা বলেন না অতিরিক্ত। টেবিল আর বিকি। তাবিলাতুন। জানালা আরবি। নাফিজাতুন। এটার আরেকটা সমার্থবোধক শব্দ আছে, সুব্বাকুন। ঠিক আছে, যেমন কবিতা আছে ওয়ালিল আনাকিবি, সুব্বাক। এখন হাসান মাহমুদ ভাই, এখানে আমার মনে হয় না যে নতুন নতুন এলএম ছাড়লে খুব ভালো দেখা যায়। ঠিক আছে, পরে ওনারা দেখবেন যে মাথা টাথা ঘুরে পুরা চলে গেছে, আর এই বেটা শব্দ বলে করতে গেছে। না আমার এটা জানা ছিল, এই কারণে বলছি স্যার। এই একটাই একটাই। আচ্ছা, না বললেন, বাকি ক্লাস শেষে বললেন। বেশি জানা নাই, বেশি জানা নাই। এগুলা ক্লাস শেষে বলবেন, ঠিক আছে, অতিরিক্ত যেগুলো আছে। ওকে, এরপরে বলেন ব্যাগ আর বিকি। মাশাআল্লাহ, মাহফুজ ভাই এতক্ষণ আওয়াজ করে একটা শব্দ বলছে। এরপরে বলেন মাদ্রাসা আর বিকি। আচ্ছা, আমি একজনকে একটা বলি, একজনকে একটা ধরি, মানে কয়েকজনকে আমার মন মতো ধরি, যাকে নাম বলবো সে বলবেন শুধু, ঠিক আছে? বলেন। আফরিনা আপনি বলেন টেবিল আর বিকি। তাওবিলাতুন। আচ্ছা, এরপরে আসাদুল্লাহ আসাদ আপনি বলেন খাতা আর বিকি। উনি 10 মিনিট পরে বলবেন। মন চাইতেছে ক্লাসের থেকে রিমুভ করে দিই। রেহানা আপনি বলেন খাতা আর বিকি। আরে কথা বলে কে বারবার। খাতা আর বিকি।
আরিফ ভাই আপনার ইয়েটা বন্ধ করেন। প্রচুর নয়েজ হচ্ছে, প্রচুর। বলেন খাতা আরবি কি? পারবিন বলেন আপনি। পারবিন সাহেব আপনি বলেন। জি, কি বলছেন? আচ্ছা, এরপরে কামরা আরবি বলেন। ফারুক। হুজরাতুন গুরফাতুন। আচ্ছা, রনি, ইয়াসিন রনি আপনি বলেন টেবিল আরবি কি? রায়হান, রায়হান আপনি বলেন দেয়াল আরবি কি? ভাই হাসান মাহমুদ ভাই, আপনার এখান থেকে তো আওয়াজ হচ্ছে ভাই। যাদের দিকে আওয়াজে তারা মিউট করে নেন। অদ্ভুত, সবাই যদি এরকম আনমিউট করে রাখেন তাহলে তো সমস্যা। বলেন জানালা আরবি কি? রায়হান বলেন। পারেন না। মাকসুস আপনি বলেন জানালা আরবি কি? নাফিদাতুন। আচ্ছা, জীবন জীবন মৃধা আপনি বলেন খাতা আরবি কি? উস্তাদ আমি বলি নাই। আপনি পারেন নাই, তখন জিজ্ঞাসা করছি, তখন বললেন না কেন? এরপরে রুলার আরবি কি বলেন? জীবন মৃধা রুলার আরবি বলেন। আপনারা যদি ক্লাসে সবাই আওয়াজ করেন তাহলে সবাই একসাথে চিল্লান, আমি ইয়ে করি, মানে চুপচাপ বসে থাকি, আমিও আমার বিড়ালটাই নাই ম্যাও ম্যাও করাই কতক্ষণ। সবাই একদম মিউট থাকবেন, যারে পড়া ধরবো সেই বলবেন শুধু। আর একসাথে যখন পড়া বলার টাইম হবে, যার দিকে আওয়াজ নেই সেই শুধু আনমিউট করবেন। আচ্ছা, এই শব্দার্থগুলো আমাদের হয়ে গেছে। এখন আমরা 4 নাম্বার বিষয় যেটা বুঝবো সেটা হচ্ছে ইসমে ইশারা, মুশারুন ইলাই। আমরা সংজ্ঞায় পড়ছিলাম ইসমে ইশারা। ইসমে ইশারা কাকে বলে কেউ বলতে পারবেন? দ্বারা কোনো বস্তুকে নির্দেশ করা হয় তাকে ইসমে ইশারা বলা হয়। হ্যাঁ, এবার যাদের দিকে নয়েজ নাই তারা বলেন ইসমে ইশারা কাকে বলে? যে ইসিম দ্বারা ইশারা করা হয় তাকে ইসমে ইশারা বলা হয়। ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বলা হয়। আচ্ছা, যে ইসিম দ্বারা কারো দিকে ইঙ্গিত করা হয় বা ইশারা করা হয় সেগুলোকে কি বলা হয়? ইসমুল ইশারা বলা হয়। ইসমুল ইশারা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বেশ ভালো। ইসমুল ইশারা অনেক। তাসনিমা রহমান ইসমুল ইশারা পারেন তো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। অনেককে হয়তো আমি এবার ধরতে পারি নাই, বাকি পরে ধরবো, ঠিক আছে? আমার মনে আছে, আমি একটা এতটাও ইয়া না। হৃদয় আহমদ ভাই আপনি ইসমুল ইশারা পারেন? আচ্ছা, উনি কথা শোনেন না। তারপর আফরিনা আপনি ইসমুল ইশারা পারেন? জি। আচ্ছা, এরপরে ইসমুল ইশারা। ইসমুল ইশারা হচ্ছে 4টা। কয়টা? 4টা। ইসমুল ইশারা 4টা। কি কি? হাজা, হাজিহি, জালিকা। হাজা হাজিহি জালিকা। আচ্ছা, বলেন তো। আচ্ছা, এখন আমি যাকে ধরবো সেই বলবেন শুধু, আর কারো দিকে থেকে যেন কোনো নয়েজ টয়েজ না হয় ভাই। বলেন জাহিদ আবিদ আপনি বলেন ইহা আরবি কি? বুঝি নাই হুজুর। ইহা আরবি কি? ইহা ইহা। হাযা। হাজা হাজিহি। এরপরে হাযা হাযিহি। ইসলামের আলো আপনি বলেন উহা আরবি কি? বুঝতে পারি না উস্তাদ। উহা আরবি কি? উহা উহা। জালিকা তিলকা। আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমরা ইসমে ইশারা মুশারুন ইলাই এটা বাংলাতে বুঝবো, যেটা আমরা গত ক্লাসে বুঝেছিলাম। বাকি আবার কেন পড়ানো হচ্ছে, যেহেতু এটা আমাদের নতুন পড়া, এটার উপর ডিপেন্ড করে অনেকগুলো পড়া আসবে, যাতে এই পড়াটা আমাদের ক্লিয়ার থাকে। যেমন আমি বাংলায় বললাম, সবাই মিউট হয়ে যান, যাকে জিজ্ঞাসা করবো সে বললেন। যেমন আমি বাংলায় বললাম ইহা একটি দালান, শব্দটা বললাম ইহা একটি দালান। তো আমি যখন বললাম ইহা একটি দালান, এখানে ইহা শব্দটার মাধ্যমে আমি দালানকে কি করতেছি? ইঙ্গিত করতেছি, বা বললাম উহা একটি দালান। তো এখানে ইহা শব্দটার মাধ্যমে যে আমি দালানের দিকে ইঙ্গিত করতেছি, তো ইহাটা হবে কি? এই ইহার মাধ্যমে আমরা সংজ্ঞায় পড়ছি না যে যার মাধ্যমে ইশারা করা হয় তাকে বলা হয় ইসমুল ইশারা। তো ইহাটা হবে ইসমে ইশারা, ঠিক আছে? আর দালানটা হবে কি? এই দালানের দিকে ইশারা করা হয়েছে, মুশারুন ইলাই। এখন আপনারা বলবেন ওস্তাদ ইসমে ইশারা মুশারুন ইলাই তো কি করতে পারি না,
বানান লিখতে পারি না, তাই তো? এটাকে আবার লিখে দিতে হবে? গতকালকে তো দিছিলাম। হ্যাঁ, লিখে নিছিলাম, লাগবে না। লেখা আছে। আচ্ছা, এই যে এমডি দারিফ যিনি, এমডি দারিফ ভাই, আপনার এখান থেকে যে আওয়াজ হয় এটাকে আপনি বুঝেন? সবাই যে বিরক্ত হয়। আমি আপনাকে অনেকবার মিউট করছি, আপনি শোনেনই না। আচ্ছা, তো এখন আমরা ইসমুল ইশারা লিখতেছি। ইসমুল ইশারা লেখার সাথে সাথে সবাই বলবেন ইসমুল ইশারা কাকে বলে? বলেন ইসমুল ইশারা কাকে বলে? যে ইসলাম দ্বারা ইশারা করা হয়। আর এটা কি লিখছে বলেন তো? গীত করা হয়। মুশারুল ইলাই। মুশারুল ইলাই কাকে বলে? যাকে ইশারা করা হয়। যাকে নির্দেশ করা হয়। যাকে নির্দেশ বা ইশারা করা হয়েছে। ঠিক আছে? জি উস্তাদ। আচ্ছা, নির্দেশ ইশারা। ইসমুল মানে কি? হ্যাঁ, ইসমুল মানে কি? ইসিম মানে নাম। নাম। ওয়ার্ড তুলতে পারেন এখানে, শব্দ। ইসিম মানে নাম। কে এই প্রশ্নটা করছে? কে? ইফতিয়া। ইফতিয়াকে ইফতিয়াদের ভার্সিটিতে কি পড়ায় নাই? ইসিমের আলামত পড়ায় নাই? হুজুর আমি আরবি গ্রামারে কাঁচা। বেশ ভালো। তো এখন ইসমুল ইশারা মুশারুন ইলাই লিখছি যে, আমি একজনকে বলবো যে এখানে ইসমুল ইশারা কোনটা, মুশারুন ইলাই কোনটা বলতে। আফরিনা, আপনি বলেন তো, ইহা একটি ব্যাগ, এখানে ইসমুল ইশারা কোনটা, মুশারুন ইলাই কোনটা? ইহা হচ্ছে ইসমে ইশারা আর মুশারুন ইলাই ব্যাগ। আচ্ছা, এখানে দেখেন তো, এখানে ইহা একটি মসজিদ লেখাচ্ছে, তাই না? পারভিন আর আরিফ দুই ডাক্তার একসাথে বলেন ইহা একটি মসজিদ। বলেন তো এখানে ইসমে ইশারা কোনটা, মুশারুন ইলাই কোনটা? ইহা হচ্ছে ইসমে ইশারা আর মসজিদ হচ্ছে মুশারুল ইলাই। মুশারুল ইলাইহি। এই যে এখানে যে একটা বাড়ির দেখতে পাচ্ছেন সবাই? জি। তাই না, বললাম আপনার স্ক্রিন শেয়ার হয় নাই। না, আপনার ওয়ার্ড ওপেন হয়ে আছে। ওয়ার্ড ওপেন হয়ে আছে। হাই স্লাইড শেয়ার হয়নি হুজুর। না না, আমি চেঞ্জই করিনি। আসলে আমি বুড়ো মানুষ তো, কত খেয়াল রাখবো। আমাদের থেকে বয়স তো আপনার বেশি না মনে হয়। ৭৬ বছর। আপনার বয়স কত? ৭৬। জি হুজুর বলেন। জি। ৭৬ থেকে ৫০ মাইনাস দেন। সেরকমই মনে হচ্ছিল। দুইজনের বয়স মিলাই বলতেছে। আপনারা তো আবার রুগী দেখলেই বইলা ফেলেন, আপনার বয়স তো ৩৫ না ৪০। ৩৫ লেখাচ্ছেন কেন? আচ্ছা, পড়েন। তো বিষয় হচ্ছে যেটা এখন তো দেখা যায়, তাই না? জি জি জি, এখন দেখা যায়। আচ্ছা, এই দেখেন আমি যে একটা বাড়ির উপরে যে রং করছি, এটা কি দেখছেন? জি উস্তাদ। আচ্ছা, বলেন তো, আমি বললাম উহা একটি বাড়ি, এটা বলবেন হচ্ছে আসমা। উনি একবারও পড়া বলেনি, আসমা বলে নাই। তারপর ফারুক ভাই, আপনি বলেন। ফারুক ভাই আর হাসান ভাই বলেন উহা একটি বাড়ি, এখানে ইসমে ইশারা কোনটা, মুশারুল ইলাই কোনটা? আমি হাসান। জি জি। জালিকাটা ইসমে ইশারা, বাইতুনটা হচ্ছে উস্তাদ জি মুশারুল ইলাই। আচ্ছা, বাংলাটা বললেন উহা একটি বাড়ি বলছি আমি, বাংলাটা বলেন। আলিমুজ্জামান বাংলাটা বলেন, ওনারা বেশি পারে। উহা ইসমুল ইশারা বাড়ি মুশারুল ইলাই। আচ্ছা, আমাদের ক্লাসে গত ক্লাসে অভিযোগ ছিল যে মুজাক্কার মুয়ান্নাস বুঝেন না, ইসমে ইশারা মুশারুল ইলাই বুঝেন নাই। আজকে কি কারো অভিযোগ আছে যে ইসমে ইশারা বুঝি না, মুশারুল ইলাই বুঝি না, মুজাক্কার? না। যার যার অভিযোগ নাই হাত তোলেন। নাতে বিশ্বাসী না, হাত তোলেন। স্ক্রিনশট নিয়ে রাখবো। ইয়াসিন আরাফাত, মোহাম্মদ মুরসাল, শাকিল আদনান। যারা বুঝছি ওরা হাত তুলবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেশ ভালো। ২২ জন।
বিকৃত সুরে কথা বলে কে? অনেকেই তো বুঝে নাই। 13 জন বুঝে নাই। মোহাম্মদ সবের পড়া বুঝেন নাই? তাসনিমা, সাইদা, সানি রাব্বি ভাই। বুঝছি তো পড়া। আসসালামু আলাইকুম ভাই, আমি বুঝতে পেরেছি। তাসনিমা, ইয়াসিন আরাফাত আপনি বুঝছেন? সাবের মিয়া, জি হুজুর বুঝতে পারছি তো। ইসলামের আলো, জি পড়া জি উস্তাদ বুঝতে পারছি। তাহলে বুঝে নাই কে? একজন নাম বলেন যে ওস্তাদ আমি বুঝি নাই। দারিফ যে আছে হ্যাঁ বুঝে নাই কনফার্ম। রায়হানা হ্যাঁ বুঝে নাই। আমি বুঝি নাই উস্তাদ। কে? কোনটা বুঝেন নাই? আমি বুঝি নাই। আমি মুজাক্কার মুহান্নাস এই ক্লাসের সময় ছিলামও না, এটা বুঝিও নাই কি। ইসমে ইশারা মুশাররুন ইলাহি বুঝছেন? জি জি এটা বুঝতে পারছি। আচ্ছা, তা আমরা ওনার জন্য আরেকবার মুজাক্কার মুয়ান্নাসটা দেখি। এরপর থেকে ক্লাসের সময় উপস্থিত থাকবেন, নয়তো কিন্তু ক্লাস রেকর্ড দেখতে হবে। ঠিক আছে? হুজুর জি জি ইয়াসিন আরাফাত বলছি। জি ভাই বলেন। আমি যে আজকে নতুন, আমার সবকিছু মাথার উপরে যাইতেছে, এই কিছু আমার করুন কি? ইয়াসিন আরাফাত কে ভাই? আপনি তো হাত তুলছেন, পড়া বুঝছেন। না না, আমি শুনছিলাম যে যারা বোঝে নাই তারা হাত তুলছে, পরে আমি আপনার সাথে নামাজ পড়ছি। আচ্ছা ইয়াসিন আরাফাত ভাই, আপনি বিগত ক্লাসগুলা দেখবেন, 2টা ক্লাস না বুঝলে, এরপরে যদি না বুঝেন তারপর আপনি আমাকে একটা ফোন দিবেন। ঠিক আছে? আমি আপনার হুজুর চ্যানেল এরপর কি আবার ক্লাসের লিংক দিবেন? এটার পরে 10 এরপর কি মিনিট আবার ক্লাসের লিংক দিবেন? 5-10 মিনিটের আর জন্য 1 দিব। মিনিট এখন বন্ধ হয়ে যাবে। আচ্ছা আমি ওনাকে একটু মুজাক্কার মুয়ান্নাসটা বুঝিয়ে দিই। হ্যাঁ, বুঝার সময় নাই উস্তাদ, 10 সেকেন্ড আছে আর। আচ্ছা এটা হচ্ছে গোলতা। এই গোলতাটা যে সিমের শেষে থাকবে সেটা হচ্ছে মুয়ান্নাস, আর যে শেষে থাকবে না এটা হচ্ছে মুজাক্কার। 10 মিনিট শেষ হয় নাই, 10 সেকেন্ড শেষ হয় নাই। শেষ, 10 সেকেন্ড শেষ, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 0